আমি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমরা এই 17 বছর শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। কারণ করোনা লাগলে আমাদের বেসরকারি কলেজে আমরা কত দুর্ভোগে পড়াচ্ছি। আমরা বিভিন্ন সময় অভিযোগ করার পরও আমাদের বেসরকারি কলেজে বা স্কুল প্রতিষ্ঠানে কোনো একটা টাকা অনুদান দেওয়া হয় নাই। সেক্ষেত্রে আমরা নানা সমস্যা আমরা জর্জরিত ছিলাম। অতএব আমি মনে করি গত সরকারের আমলে একজন মন্ত্রী বা এমপি যে টাকা দুর্নীতি হয়েছে তার একজনের টাকা দেওয়া আমাদের এখন সমস্ত স্কুলকে সংগ্রহ করা সম্ভব আমি মনে করি। তার সালমানের ফরমান 37,000 কোটি টাকা সে আত্মসাৎ করে আজকে সে মুসলমান থেকে 5,000 তারিবত কেটে সে বিদেশে পালন করছে। আরে ভাই, আপনার তো টাকা পয়সা কম নাই, আপনার আন্ডারে কয়েক হাজার কর্মচারী চাকরি করে এবং আপনার অনেক টাকা তাদের জুগিয়ে থাকেন। আপনারা কি সমস্যা ছিল আপনাদের এইসব দুর্নীতি করা? আপনাদের এই মুসলমান হয়ে থাকেন, আপনি আসলে দেশ সেবা করার জন্য, আসলে আপনি দেশ সেবা করতে আসেন নাই, আপনি আসলে লুটপাট করার জন্য। এবারে সমস্ত মন্ত্রী এমপিরা যারা এইরকম লুটপাট করছে তার সবার অর্থ আত্মসাৎ করছেন, তাদের টাকায় আজকের তার একটা শিক্ষাংশ যদি আমাদের শিক্ষাকে ব্যয় করা হতো তাহলে আমরা শিক্ষকরা দুঃখে দুঃখে মরতাম না। করোনার সময় আমরা ধারা শিক্ষা দিচ্ছে অনেকবার দরজা দিচ্ছি, আমরা অনেক সময় বলছি নানান বছর আমাদেরকে 1 লক্ষ টাকা বলে একটা প্রতিষ্ঠানকে দান করে, কিন্তু ওরা কোনো সময় কর্ণপাত করে নাই। আমাদের বেসরকারি স্কুল, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলকে তারা কোনো মূল্যায়ন করে নাই। ওরা দেখা গেছে যে এই কিন্ডারগার্টেন স্কুল থেকে প্রতিনিয়ত ভালো ভালো শিক্ষার্থী বের হয়, কোন এমপি ডাক্তার ইঞ্জিনিয়ার তারা বের হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় 17 বছর অনেক সময় মানববন্ধ করেছি, অনেক সময় সরকারের কাছে অনেক দাবি দেওয়ার কথা বলছি, কিন্তু তারা এই কিন্ডারগার্টেনকে অবহেলিত করে রেখেছে। আমি মাননীয় শিক্ষা প্রতিষ্ঠানের কাছে একটা কথা বলতে চাই, আপনি এখন শিক্ষানুরাগী, আপনি এখন যে সবার ভিতরে সংস্কার করছেন, আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তথা কিন্ডারগার্টেন স্কুলকে সংস্কার করুন। কারণ একজন প্রধানমন্ত্রীর সেই বিয়েও যদি 400 কোটি টাকা মালিক হয়, আমরা দেখা যাচ্ছে যে কোনো মানে দিন আনতে ভুলে আমরা জীবনযাপন করছি, আমরা খেয়ে শিক্ষকরা বাঁচতে পারি নাই। অর্থাৎ দেশ উন্নতি হবে কিভাবে? একটা কথা বলা হচ্ছে যে গত প্রধানমন্ত্রী এখানে তারা কি মধ্য মাইন্ডের ঘোষণা করছে। আরে ভাই, মানুষ যদি ডিজিটাল না হয় তাহলে দেশ কিভাবে ডিজিটাল হবে? আমি মনে করি সেই ক্ষেত্রে শিক্ষা খাতে অগ্রগতি দিতে হবে এবং সরকারের যত বরাদ্দ আছে এই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বৃন্দ, সমবেত শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা সবাই মিলে এই মাধ্যমিক শিক্ষা অফিসারদের দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো একজন মহান শিক্ষক। আমরা জানি বাংলাদেশে বাহিরে প্রতিটি আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষকতা করছেন, শিক্ষাদান করছেন, সারা জাতিকে শিক্ষা দিচ্ছেন। অতএব শিক্ষকদের যে মর্মবেদনা, শিক্ষকদের হৃদয়ের যে যন্ত্রণা, বৈষম্য শিকার হয়ে শিক্ষকরা যে যন্ত্রণা ভোগ করে তা তো আপনারা আপনি ভালো করে জানেন। আমার বিশ্বাস আপনাকে এতক্ষণ যে বক্তব্যের মাধ্যমে আপনাকে যে আমরা আকর্ষণ করলাম, আপনাকে যে আমরা স্মরণ করলাম, এটা আপনার কানে পৌঁছবে, আমরা আপনার হৃদয় মধ্যে পঞ্জীবিত হবে। উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি একজন গবেষক,
শিক্ষকদের বেদনা, এই শিক্ষা অভিযানদের বেদনা আপনি বলবে উপলব্ধি করছেন। আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমাদের কিছু নেই। আপনি যথেষ্ট জ্ঞান নিয়ে এখানে অনিষ্ট হয়েছেন। আমরা